হ্যালো এভরিওয়ান, আজ আমরা আলোচনা করব উইলিয়াম শেক্সপিয়ারের সনেট নাম্বার 73। আজকে আমরা সনেট নাম্বার 73 নিয়ে আলোচনা করতে চলেছি এবং আগের মতোই আগের কবিতাগুলো যেভাবে সহজভাবে তোমাদেরকে বুঝিয়েছিলাম, আজকেও কথা দিচ্ছি পুরো কবিতাটা খুব সহজভাবে তোমাদের কাছে ইন্ট্রোডিউস করব। কোনো জটিলতা এর মধ্যে থাকবে না, কারণ জটিলতা বিষয়টা আমি পছন্দ করি না। খুব সহজ করে সনেট নাম্বার 73 একটু বলে রাখি। সনেট নাম্বার 73 সম্পর্কে, সনেট নাম্বার 73 ইজ অ্যাবাউট দ্য এজিং প্রসেস। কবির বৃদ্ধ বয়সের অনুভূতি, সেগুলো নিয়েই সনেট নাম্বার 73 লেখা হয়েছে। আমরা অলরেডি উইলিয়াম শেক্সপিয়ারের সঙ্গে পরিচিত। তোমরা উইলিয়াম শেক্সপিয়ারের বিভিন্ন ড্রামা তোমাদের আগের ক্লাসে পড়েছো এবং সনেটও আমরা জেনেছি। সুতরাং আমরা আজকে পড়তে চলেছি সনেট নাম্বার 73। ভীষণই এনার্জি দিয়ে এই সনেটটা বুঝতে হবে। আজকে কিন্তু এই ক্লাসের ইন্ট্রোডাক্টরি ক্লাস। এই ইন্ট্রোডাক্টরি ক্লাসে যেমন ভাবে অন্যান্য টেক্সটগুলোর ক্ষেত্রেও, আগের কবিতাগুলোর ক্ষেত্রেও আমি একটা ইন্ট্রোডাকশন ক্লাস নিয়েছিলাম, এখানেও সেই রকমই ইন্ট্রোডাকশন ক্লাস হতে চলেছে। সুতরাং এই ক্লাসে তোমরা অলরেডি জানো, যারা অফলাইন ক্লাস করছো, কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়। হ্যাঁ, প্রথমেই আমরা জানবো অ্যাবাউট দ্য পোয়েট, কবি সম্পর্কে, উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে একটা ব্রিফ ডিসকাশন, অল্প কিছু লাইন যেগুলো না জানলে আমাদের কোয়েশ্চেন আনসার লেখা অসম্ভব হয়ে পড়বে। তার পরবর্তীতে পাবলিকেশন হিস্ট্রি, কবে কোথায় পাবলিশড হয়েছিল এই সনেট নাম্বার 73 রাদার দ্যান দ্য 154 সনেটস, সেটা সম্পর্কে আমরা জানব। তার পরবর্তীতে অ্যাবাউট দ্য টাইম, সেই এলিজাবেথিয়ান এজ অর শেক্সপিয়ারিয়ান টাইম, সেটি সম্পর্কে, ইংলিশ লিটারেচারে তার গুরুত্ব সম্পর্কে আমরা জানব। তারপরে ইম্পর্টেন্স অফ দ্য টাইম, সেই সময় মানে ইংলিশ লিটারেচারে কি গুরুত্ব রয়েছে এই সময়ের, সেটা সম্পর্কেও জানব। হ্যাঁ, আরেকটা কথা, যারা প্রথমবার এই চ্যানেলে ভিজিট করছো, যারা প্রথমবার আমাকে ভিডিওতে দেখছো, এই ভিডিওটা প্রথমবারের জন্য দেখছো, তাদের জন্য একটু বলে রাখি, আমি প্রতিনিয়ত ক্যালকাটা ইউনিভার্সিটির বিভিন্ন টপিক নিয়ে ইংলিশ অনার্স রিলেটেড এই চ্যানেলে আমি ক্লাস করাতে থাকি। তাই যদি তোমার এই ক্লাসটি ভ্যালুয়েবল মনে হয়, পুরো ক্লাসটি করার পর যদি ইনফরমেটিভ মনে হয়, যদি মনে হয় তোমার পড়াশুনোকে আরও বেশি হেল্প করবে এই চ্যানেলটি, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট ফ্যামিলির একটা অংশ হয়ে যেও। এবং যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। একটা কমেন্ট করে আমায় জানিও কেমন লাগছে তোমার ক্লাসটা। সুতরাং এই ক্লাসটা তোমার জন্য খুবই ভ্যালুয়েবল হতে পারে। যদি তোমার মনে হয় তাহলে তুমি এই চ্যানেলের সঙ্গে অবশ্যই যুক্ত থেকো। এবং তোমরা যারা আমার এই ক্লাসটি এই মুহূর্তে করছো, যদি ভালো লাগে তাহলে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। যদি অনলাইন বা অফলাইন ক্লাস আমার কাছে করতে চাও তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, অথবা যদি নোটসের দরকার হয় তাহলেও কিন্তু আমার সঙ্গে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ অবশ্যই করতে পারো। তাহলে ফিরে আসা যাক আগের কথায়, যে অ্যাবাউট দ্য টাইটেল, পরবর্তী ইম্পর্টেন্ট বিষয় এই কবিতা সম্পর্কে, এই সনেট সম্পর্কে আমরা কি জানবো? অ্যাবাউট দ্য টাইটেল। টাইটেল সনেট নাম্বার 73 কেন দেওয়া হয়েছে বা টাইটেল কিভাবে দেওয়া হয়েছে, তারপরে আমরা জানবো সনেট নাম্বার 73 সামারি, ডিটেল সামারি। ঠিক আছে, রেডি তো এভরিওয়ান ক্লাসটি করার জন্য, খুব সহজভাবে বুঝে নেওয়ার জন্য? তাহলে দেখো, সনেট নাম্বার 73 বাই উইলিয়াম শেক্সপিয়ার। প্রথমেই আমরা জেনে নিই অ্যাবাউট দ্য পোয়েট। অ্যাবাউট দ্য পোয়েট সেকশনের মধ্যে যে কথাগুলো আমাদের না জানলেই নয়, সেগুলো সম্পর্কে একটু দেখে নাও। তোমরা স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছ আর তোমাদের কাছে কিন্তু লেখা রয়েছে। দেখো, উইলিয়াম শেক্সপিয়ার একজন বিশিষ্ট ইংরেজ নাট্যকার, কবি এবং অভিনেতা ছিলেন। তার জন্ম 1568
1564 1564 ওরে ইংল্যান্ডের স্ট্যাটফোর্ড আপন অ্যাভেনে এবং মৃত্যু 1616 সালে। তিনি তার জীবনে অনেক গুরুত্বপূর্ণ নাটক, কবিতা এবং সনেট রচনা করেছেন, যা আধুনিক যুগের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যকর্ম হিসাবে আজও বিবেচিত হয়। শেক্সপিয়ারের লেখায় তার সমসাময়িক সমাজের সমস্যা, রাজনীতি এবং মানবিক দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে। তার লেখা প্রতিটি রচনা যুগ যুগ ধরে মানুষের মনে গভীর প্রভাব ফেলেছে এবং আজও শেক্সপিয়ারের নাটক এবং সনেটগুলি সমানভাবে প্রাসঙ্গিক। সনেট নাম্বার 73 তার অন্যতম একটি গুরুত্বপূর্ণ সনেট, যা আধুনিক সাহিত্যের একটি মাইল ফলক হিসাবেও আজ বিবেচনা করা হয়। পরবর্তীতে আমরা জানব পাবলিকেশন হিস্ট্রি সম্পর্কে। যে কথাগুলো পাবলিকেশন হিস্ট্রি সম্পর্কে জানা দরকার শুধু সেটুকুই জানাবো। সনেট নাম্বার 73 প্রথম প্রকাশিত হয়েছিল 1609 সালে। এটি শেক্সপিয়ারের 154 সনেটের মধ্যে একটি এবং তার সনেটের কাব্যগ্রন্থের একটি গুরুত্বপূর্ণ অংশও এই সনেটটি। এই সনেটগুলি শেক্সপিয়ার তার জীবনের বিভিন্ন পর্যায়ে লিখেছেন এবং এগুলো প্রেম, সময়, সৌন্দর্য এবং মৃত্যু নিয়ে আলোচনা করে। সনেট নাম্বার 73 প্রকাশনার পর থেকে সাহিত্য সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়েছে এবং এটি আধুনিক যুগের একটি গুরুত্বপূর্ণ কবিতা হিসাবে আজ বিবেচিত হয়। শেক্সপিয়ারের সনেটগুলি তার মৃত্যুর পরেও বিশ্বজুড়ে পাঠকদের মনে গভীর প্রভাব ফেলে। আজও সেই জন্য আমরা এই সনেটগুলো পড়ে চলেছি। অ্যাবাউট দ্য টাইম, শেক্সপিয়ারের সময় সম্পর্কে যদি আমাদের জানতে হয় তাহলে বলতে হবে 1600। এই সময় ইংল্যান্ডের সামাজিক এবং রাজনৈতিক যে পরিবর্তন হয়েছিল সেটি ছিল ভীষণই গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে এলিজাবেথীয় যুগের শেষ এবং জ্যাকোবিয়ান যুগের শুরু হয়। শেক্সপিয়ার এই পরিবর্তনগুলি নিবিড়ভাবে অনুভব করেছিলেন এবং তার লেখায় মানব জীবনের ক্ষণস্থায়িতা, প্রেমের গভীরতা এবং সময়ের অনিবার্যতাকে তিনি তুলে ধরেছেন। সনেট নাম্বার 73 এর মাধ্যমে তিনি বার্ধক্য এবং জীবনের শেষের দিকে যাত্রার ছবি তুলে ধরেছেন। এই সময়ের সাহিত্যিক আন্দোলনগুলি শেক্সপিয়ারকে গভীরভাবে প্রভাবিত করে, বিশেষ করে রেনেসাঁ আন্দোলন, যা মানবিক অভিজ্ঞতা এবং আবেগকে গুরুত্ব দেয়। কবিতাটি সম্পর্কে আরও কিছু কথা আমরা যদি জেনে নিতে চাই, কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেগুলি হলো এই কবিতাটি শুধু একটি প্রেমের কবিতা নয়, বরং এটি আত্ম অনুসন্ধানমূলক রচনা, যা সময়ের ক্ষণস্থায়িতা এবং বার্ধক্যের চিত্র তুলে ধরেছেন। কবিতাটি আমাদের এই শিক্ষা দেয় যে প্রেম এবং আবেগ সময়ের দ্বারা সীমাবদ্ধ নয় এবং এটি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ কিছু বৈশিষ্ট্য যদি বলতে চাই তাহলে বলতে হবে এই কবিতায় আমরা দেখতে পাই যে এর প্রতীকী ভাষা এবং গভীর ভাব প্রকাশের একটি ভঙ্গি। শেক্সপিয়ার এই কবিতার মাধ্যমে, আমি প্রথমেই বললাম, ক্ষণস্থায়িতা এবং বার্ধক্যের চিত্রকে যে গভীরভাবে উপলব্ধি করেছেন এবং সেগুলোকে প্রতীকী ভাষার মাধ্যমে, তার যে ল্যাঙ্গুয়েজের ইউজ, কবিতাটি পড়লেই তোমরা বুঝতে পারবে সেটি অসাধারণ। কবিতার প্রতিটি লাইন মানব জীবনের ক্ষণস্থায়িতা এবং প্রেমের গভীরতা এবং সময়ের অনিবার্যতার প্রতিফলন ঘটায়। এবার তাহলে আমরা দেখে নিই এই কবিতার আর সাবস্টেন্স, সামারি। আমরা সামারিটা মোটামুটি ডিটেলসেই বোঝার চেষ্টা করব। সামারির প্রথমে যে ইন্ট্রোডাকশন পার্ট রয়েছে সেটা একটু দেখে নেওয়া যাক। দেখো, উইলিয়াম শেক্সপিয়ারের সনেট নাম্বার 73, তার এই সনেট নাম্বার 73 তার অন্যতম বিখ্যাত একটি কবিতা। এটি তোমরা জানো অলরেডি যে 14 লাইনের একটি সনেট এবং আয়াম্বিক পেন্টামিটারে এটি লেখা হয়েছে। সনেটটি 3টি
কোয়াট্রেন্স এবং একটি কনক্লুডিং কাপলেট এর মাধ্যমে তৈরি হয়েছে। এটি বার্ধক্য সময়ের এবং মৃত্যুর অনিবার্যতা সম্পর্কে এই সনেটে আলোচনা করা হয়েছে। অবশেষে এই সত্যগুলির মুখোমুখি ভালোবাসা এবং শক্তির ওপর তিনি জোর দিয়েছেন। আমরা ফার্স্ট কোয়াট্রেনে দেখতে পাচ্ছি, দেখো শেক্সপিয়ার নিজেকে শরতের শেষ মরশুমের সাথে তুলনা করেছেন। তিনি বর্ণনা করেছেন কিভাবে গাছের পাতা ঝরে পড়ে এবং ইতিমধ্যেই এই প্রায় গাছের সমস্ত পাতাই ঝরে গেছে, শাখাগুলো ঠান্ডার বিরুদ্ধে লড়াই করছে। অল্প কিছু পাতা মানে তার জীবনের অল্প কিছু সময়ই আর রয়ে গেছে। এই শরতের প্রতীকটি জীবনের শেষ পর্যায়গুলিকে প্রতিফলিত করে, যখন প্রাণ শক্তি ক্ষীণ হয়ে যাচ্ছে এবং কেউ তার জীবনের শেষের দিকে এগিয়ে যাচ্ছে। এই লাইনগুলি বিষণ্ণতাকে অনিবার্যতা অনুভূতি হিসাবে জাগিয়ে তোলে। কবির নিজের বার্ধক্য সম্পর্কে চিন্তা ভাবনাকে এখানে প্রতিফলিত হতে দেখা যায়। সুতরাং এই যে আমরা ফার্স্ট কোয়াট্রেনে আমরা তার এই চিন্তা ভাবনাগুলিকে দেখতে পাই। নেক্সট কোয়াট্রেন, সেকেন্ড কোয়াট্রেনে আমরা কি দেখি দেখো। দ্বিতীয় কোয়াট্রেনে তিনি বলেছেন জীবনের তুলনা তিনি গোধূলির সাথে করেছেন। শেক্সপিয়ার আর গোধূলির সময় সম্পর্কে বলছেন যে এটি সূচিত করে যে ঠিক সময় যেমন গোধূলি এই রাতের জন্য প্রতীক্ষা করে, তিনিও তার জীবনের শেষের জন্য প্রতীক্ষা করেছেন। তার জীবন শেষের দিকে এগিয়ে যাচ্ছে। ম্লান আলো এবং ঘনিয়ে আসা অন্ধকার আর একটি প্রতীক জীবনের ক্ষীণতা এবং মৃত্যুর আগমনকে চিত্রিত করছে। গোধূলির মেটাফরটি ব্যবহার করে ধীরে ধীরে ক্ষয় এবং এই ক্ষয়ের মুখে থাকা সৌন্দর্য এর প্রতি তিনি জোর দিয়েছেন। পরবর্তী থার্ড কোয়াট্রেনে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি হলো কবিতার ক্ষীণ জীবনকে উপস্থাপন করতে একটি ম্লান আগুনের চিত্র বা ইমেজ ব্যবহার করেন। তিনি সেই জ্বলন্ত ছাইয়ের কথা বর্ণনা করেন যা তার যৌবনের ছাইয়ের উপর শুয়ে আছে। এই রূপকটি সূচিত করে যে বক্তার যৌবনের উচ্ছ্বাস পুড়ে গেছে, শুধুমাত্র তার পূর্বের প্রাণ শক্তির অবশিষ্টাংশটুকু রয়ে গেছে। ছাই তার যৌবনের অবশিষ্টাংশে প্রতীকী করে তোলে এবং জ্বলন্ত ছাইগুলি জীবনের শেষ মুহূর্তগুলিকে প্রতিধ্বনিত করে, যা এখন উষ্ণ কিন্তু ধীরে ধীরে নিভে যাচ্ছে। পরবর্তী লাস্ট সেকশনে কনক্লুডিং কাপলেটে আমরা দেখতে পাই যে বার্ধক্য এবং মৃত্যুর অনিবার্যতা থেকে প্রিয়জনের প্রতিক্রিয়ার দিকে মনোনিবেশ করা হচ্ছে। শেক্সপিয়ার লিখেছেন, এটি তুমি উপলব্ধি করো যা তোমার ভালোবাসাকে আরো শক্তিশালী করে তোলে। আমি লাইনগুলোকে একটু বাংলায় করে বলছি তোমাদেরকে। ভালোবাসা সেই বাঁচতে পারে যা তুমি দীর্ঘদিন আগে ছেড়ে দেবে। এখানে কবি প্রিয়জনকে সম্বোধন করে সাজেস্ট করে কবি আসন্ন মৃত্যুর সচেতনতা প্রিয়জনের ভালোবাসাকে আরো শক্তিশালী করে তুলেছেন, মানে তার ফ্রেন্ডের মৃত্যুর স্বীকৃতি তাদের ভালোবাসাকে আরো মূল্যবান এবং তীব্র করে তুলবে। জীবনের অস্থায়ী প্রকৃতির মুখে ভালোবাসার স্থায়িত্বকে এখানে হাইলাইট করা হয়েছে। সনেট নাম্বার 73 বার্ধক্য, সময়ের অতিক্রান্ত এবং মৃত্যুর আগমনের থিমগুলির উপর একটি মর্মস্পর্শী প্রতিফলন। শরৎ, গোধূলি এবং ম্লান আগুনের জীবন্ত রূপকের মাধ্যমে শেক্সপিয়ার জীবনের সেই পর্যায়গুলিকে বিষণ্ণ ও সৌন্দর্যে হিসাবে ধরে রেখেছেন। সনেটটি শেষ পর্যন্ত ভালোবাসার শক্তিকে নিশ্চিত করে যে মৃত্যুর সচেতনতা ভালোবাসার বন্ধনকে গভীর এবং তীব্র করতে পারে। এটি জীবনের ক্ষণস্থায়িতা এবং সত্যিকারের ভালোবাসার স্থায়ী প্রকৃতির একটি শক্তিশালী কবিতা হিসাবে আজও টিকে আছে। এইভাবে আমরা সনেট নাম্বার 73 যতটা সহজ করে পারলাম তোমাদের কাছে যে বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট সেগুলোকে প্রেজেন্ট করলাম। পরবর্তী ক্লাসে তাহলে অন্য কবিতা নিয়ে দেখা হবে। গুড বাই ফর টুডে।